তৃণমূল দলটাই থাকবে। আপনি দূরবীন দিয়ে আপনি দেখতে পাবেন না পশ্চিমবাংলায় তৃণমূল, কেউ বলবে না যে আমরা তৃণমূল করতাম, ওদেরও সব হয়ে যাবে। এইবারে যদি টিএমসি ক্ষমতায় আসতো তাহলে বাংলা ধূলিসাৎ হয়ে যেত, বাংলার মুসলমানরা ধূলিসাৎ হতো, হিন্দুরা ধূলিসাৎ হতো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির 15 বছরে আমাদের মুসলিমদের একমাত্র ভোট লুটেরা, চোর, ডাকাত, ক্রিমিনাল। আজকে জেলে যান মুসলমান বেশি, হসপিটালে যান মুসলমান বেশি। আজকে গুন্ডা মস্তর পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জি আমাদেরকে করে রেখেছে। আপনার ধর্ম নিয়ে আপনাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে আপনি মুসলিম নন, আপনি হয়তো সেজে বসেছেন, এটা প্রশ্ন উঠেছিল আপনাকে নিয়ে, কি বলবেন আজকে আপনি? আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি মাঠে নেমে ছয় মারা শুরু করে দিয়েছেন। খেলা হবে বলছিল দিদিমণি, এবং খেলা শেষ, এখন ছক্কা শুরু। মুসলমান জন্য কিছু করলো না, 15 সালটা সিরিফ ইউজ করেছে, ইস্তেমাল করেছে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে একটা ন্যারেটিভ সেট করা হয়েছিল যে বাংলার সংখ্যালঘু মানুষজনরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে কার্যত সমর্থন করে না। কিন্তু আজ বাংলায় নির্বাচন হয়েছে, ফলাফল এসেছে, রাজ্যে বিজেপি সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার পরবর্তীতে মন্ত্রিসভা গঠন হয়েছে, মন্ত্রিত্ব পেয়েছেন অনেক বিধায়কই। সেই মন্ত্রীদের সংবর্ধনা দিতে ইতিমধ্যেই বিশ্ব বাংলা কনভেনশনে উপস্থিত হয়েছে কারা আয়োজন করছে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে আমার ঠিক পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন, তারা এসেছেন এবং তারা বলছেন বিজেপির সঙ্গে রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা। আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। দাদা, একটা ন্যারেটিভ চলছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে সমর্থন করে না। আজকে আপনারাই এসেছেন সংবর্ধনা সভাতে। অ্যাকচুয়ালি আমরা বিধানসভা ইলেকশনের সময় আমরা বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পিংও করেছিলাম। আমরা মুসলমান ভাইদের বোঝাতে পেরেছিলাম যে অন্য অন্য রাজ্যে যেভাবে ভারতবর্ষের মধ্যে 21টা রাজ্যে বিজেপি সরকার ছিল, আজ ওখানকার মুসলমানগুলো অনেক শিক্ষিত, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার হচ্ছে। আজ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির 15 বছরে আমাদের মুসলিমদের একমাত্র ভোট লুটেরা, চোর, ডাকাত, ক্রিমিনাল। আজকে জেলে যান মুসলমান বেশি, হসপিটালে যান মুসলমান বেশি। আজকে গুন্ডা মস্তর পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জি আমাদেরকে করে রেখেছে। তাই আমরা বিধানসভা ইলেকশনের আগেই আমরা বলেছিলাম যে আমাদের একমাত্র পশ্চিমবাংলায় যদি মুসলমানদের উন্নয়ন করতে পারে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে আমরাও চাই যারা পশ্চিমবাংলার মুসলমান, যারা আমরা পশ্চিমবাংলায় থাকি, ভারতীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান যারা আমরা থাকি, আমরাও চাই পশ্চিমবাংলায় আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হোক, আইএস হোক, আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, আমরাও চাই। আমরা কখনো চাইনি যে আমাদের এই যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার এই 15 বছরে আমাদেরকে শেষ করে ফেলেছে। একমাত্র চোর, ডাকাত, ক্রিমিনাল, মারো মুসলমান, মরো মুসলমান, বোম বানা মুসলমান, গুলি খাও মুসলমান, গুলি চালাও মুসলমান, এই করে মমতা ব্যানার্জি 15 বছর ধরে আমাদেরকে রেখেছে। তাই পশ্চিমবাংলার মানুষ আজ পশ্চিমবাংলার তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি। খুব ভুল না করিয়ে আপনি একটি সংবাদ মাধ্যমে বসেছিলেন এবং আপনার ধর্ম নিয়ে আপনাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে আপনি মুসলিম নন, আপনি হয়তো সেজে বসেছেন, এটা প্রশ্ন উঠেছিল আপনাকে নিয়ে, কি বলবেন আজকে আপনি? দেখুন, যখন আমরা রাষ্ট্রবাদী মুসলমান যখন এই চোর, ডাকাত, তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা খুব বলবো কোথাও সংবাদ মাধ্যমে বা মিটিং মিছিলে যখন বলবো, সাধারণ মানুষকে যখন বোঝাবো, তখন আমাদেরকে ওরা এই বার্তাটাই দিবে। তার জন্য আমরা প্রস্তুতি ছিলাম, আমরা তৈরিও ছিলাম। আমাকে অনেক টক শোতে আমাকে অনেক কিছু বলা হয়েছে, আমি নাকি বলে ডুপ্লিকেট মুসলমান, আমার নাকি বলে দাড়ি ডুপ্লিকেট, এর অনেক কিছু আমাকে অপমানের সামনে আমাকে করতে হয়েছে। তাই আজকে মানুষ, পশ্চিমবাংলার মানুষ বুঝছে, দেখছে যে সত্যি অ্যাকচুয়ালি আমাদের মুসলমানদের যদি উন্নয়ন, বিকাশ এবং আগে নিয়ে যেতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। আর অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যে যেভাবে আমাদের মুসলমানদের উন্নয়ন হচ্ছে, ইনশাল্লাহ আমাদের যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং পশ্চিমবাংলার রাজ্য প্রেসিডেন্ট যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের মুসলমানদের উন্নয়ন এবং ডেভেলপ হবে, এটা আমরা আশাবাদী। কি বলবেন আপনি? আমরা খুব আশাবাদী, কারণ আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি মাঠে নেমে ছয় মারা শুরু করে দিয়েছেন। খেলা হবে বলছিল দিদিমণি, এবং খেলা শেষ, এখন ছক্কা শুরু। পশ্চিমবাংলা শুরু, মহিলাদের দিয়ে শুরু, এরপরে যুবদের শুরু হবে। গোটা পশ্চিমবাংলা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা হবে আমাদের সংকল্প। ভারতীয় জনতা পার্টির একটাই বিশ্বাস যে সবাইকে নিয়ে চলতে হবে ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গ আলাদা না।
এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাই একটা ছোট রাজ্য, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী, যিনি বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ নেতা বলে আমরা বিবেচিত করি, মানি এবং বিশ্বাস করি, এবং বড় 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 মুসলিম দেশগুলো তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে উপাধি দেওয়া হয়েছে। তাই আমি আশা করব আপনারা আসুন, সবাই মিলে কাঁধে কাঁধ রেখে উন্নয়নের নিরিখে আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে উঠবো, এই আশা রাখছি আমি সংখ্যালঘুর পক্ষ থেকে। আমি কথা বলার চেষ্টা করবো, আর যারা রয়েছেন আপনি অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছেন আমাদের সঙ্গে। বলছিলাম যে বাংলার মুসলিমরাও কি বিজেপির সঙ্গে এখন পুরোপুরিভাবে? আলবদ, কেন বলুন তো, বাংলায় ওরা যে কথাটা বলেছিল, এইবারে যদি টিএমসি ক্ষমতায় আসতো তাহলে বাংলা ধূলিসাৎ হয়ে যেত, বাংলার মুসলমানরা ধূলিসাৎ হতো, হিন্দুরা ধূলিসাৎ হতো। ধরুন 2021 সালের 5 দিনে 54টা মানুষের খুন হয়েছে, 54টা মানুষ, কত লোকের, হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙেছে। কিন্তু আমাদের বাংলায় এই যে বিজেপি সরকার এসছে, সরকার আসার পরে চারিদিকে একটা শান্তি বিরাজমান করছে। মানুষ একটা কথা বলছে, মুসলমান বলুন হিন্দু বলুন, একটা কথা বলছে যে সত্যি আমরা শান্তিতে আছি। এই কোনো লুট তারা, কোনো একটা খুন জখম এসে কিন্তু হয়নি, একটা রক্ত কিন্তু রক্তপাত হয়নি। এইটা আমরা বলছি বাজি যে আমরা, আমাদের যে সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আর বিজেপির স্লোগান হচ্ছে সর্বধর্ম সমভাব। সংখ্যালঘুরা বিজেপিকে দুহাত তুলে ভোট দিয়েছে, এইবারে ভোট দিয়েছে। বিগত দিনে তৃণমূল সরকার এদেরকে ভুল পথে পরিচালনা করেছে, তারই আজকে সংখ্যালঘুরা একবারে দুহাত, দেখতে পাচ্ছেন পুরো হল বিশ্ব বাংলার আজকে হল ভর্তি হয়ে আছে, স্বতঃস্ফূর্ত তারা এসছে, এর মধ্যে কোনো ইয়ে নেই। আগামী দিনেও তারা বিজেপির সাথে আছে এবং থাকবে, ভবিষ্যতেও থাকবে তারা। विधाननगर के मेयर कृष्णा चक्रवर्ती ने रिजाइन दिया, क्या बोलेंगे इस पर? अरे टीएमसी जो दल है ना, वो दल में वो पार्टी पूरा टूट जाएगा। हाँ, किसी को टीएमसी में नहीं करेगा। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল একেবারে বিক্ষোভ দিয়ে দেখলাম আমরা ছারখার হয়ে গেল। বিরোধী দলের নেতা হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? তৃণমূল দলটাই থাকবে, আপনি দূরবীন দিয়ে আপনি দেখতে পাবেন না। পশ্চিমবাংলায় তৃণমূল কেউ বলবে না যে আমরা তৃণমূল করতাম, ওদেরও সব ইয়ে হয়ে যাবে। সব একের পর এক মানে সাইক্লোনের মতো, সাইক্লোন যেমন ঘূর্ণিঝড়ে যেভাবে ধ্বংস হয়ে যায় সমুদ্র আশপাশ, সেই একই তৃণমূল দলটাও এইভাবে শেষ হয়ে যাবে। দাদা বলছি, আপনারা দীর্ঘ সময় বিজেপির হয়ে লড়াই দিয়েছেন, আমরা দেখেছি সংখ্যালঘু বেশ কয়েকজন ছিল হাতে গোনা। আজকে এত এত মানুষজন এসেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিজেপিতে, তারা বিজেপির সংবর্ধনা সভায়, বিজেপিকে কি সমর্থন করছে সব সংখ্যালঘু মানুষজন? হ্যাঁ হ্যাঁ, কিছু আছে করছে। যে মমতা ব্যানার্জি যে ভুল লোকে বোঝাচ্ছে, এখন বুঝে গেছে কি না এটা ভারতীয় জনতা পার্টির ভালো পার্টি, সবাইকে লেগে চলে। হিন্দু মুসলমান যত আছে সবকে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। যে ন্যারেটিভ একটা তৈরি করা হয়েছিল, বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে সমর্থন করে না সংখ্যালঘু মানুষ। না না, ওটা তো ইউজ করছিল, মুসলমানকে ইউজ করলো। মুসলমান জন্য কিছু করলো না, 15 সালটা সির্ফ ইউজ করেছে, ইস্তেমাল করেছে। ভারতীয় জনতা পার্টি এখন বুঝে গেছে কি একটা ভারতীয় জনতা পার্টি আছে যে বিকাশ করবে, পরিবর্তন আসবে। মুসলমান এখন বিজেপির মধ্যে আসছে, और বুঝে গেছে কি এটা পার্টি আছে যে ভালো পার্টি আছে, যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবাই নিয়ে চলবে। জায়গাটা আপনারা ছেড়ে দিলেন।